প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লতিফুর রহমান উজ্জ্বল আই বাংলা টিভি থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দক্ষিণ সুনামগঞ্জ নোয়াখালী বাজারে। আমরা এই বাজার ঘুরে ঘুরে দেখব, এই বাজারের ইতিহাস ঐতিহ্য জানবো, বিভিন্ন মানুষের সাথে আলাপ করে আপনাদের জানানোর চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাজারে কি কি পাওয়া যায়। আপনারা সবাই জানেন যে হাওর অঞ্চল হচ্ছে সুনামগঞ্জ, এই সুনামগঞ্জে হাওর অঞ্চলের এই বাজারটি কেমন তা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং কি কি আছে তাও জানাবো এবং এই বাজারে জিনিসপত্রের দাম কেমন তাও আপনাদের জানানোর চেষ্টা করব। তো চলুন আর দেরি করছি না, ঘুরে দেখি নোয়াখালী বাজার। দর্শক, আমরা নোয়াখালী বাজারে আছি। আমরা এই বাজার ঘুরে ঘুরে দেখছি। বর্তমানে আমি আছি নোয়াখালী বাজারের সবজি হাটিতে। এখানে কি কি সবজি পাওয়া যায় তা আপনাদের জানার চেষ্টা করব। এখানে শীত মৌসুম, শীতকালের সবজির পসরা সাজিয়ে বসে আছেন ব্যবসায়ীরা এবং ক্রেতারাও আসছেন, এসে বিভিন্ন ধরনের নিজের পছন্দ অনুযায়ী সবজি নিয়ে যাচ্ছেন। তো আমরা একটু আলাপ করব এই বাজারের বিভিন্ন মানুষের সাথে। প্রথমে আপনাদের একটু দেখিয়ে নেই এই বাজারে কি কি আছে। আপনারা দেখছেন, তো আপনারা যে এই বাজারে বিভিন্ন জায়গা থেকে লোকজনরা আসছেন, এসে কিন্তু সবজি কিনছেন, সবজি ক্রয় করছেন। মাছও পাওয়া যায়, সব ধরনের সবজি, মাছের পাশাপাশি সবজি বাজার আছে এই বাজারে। আপনারা দেখছেন যে আলু বিক্রি করছেন। তো আমরা একটু আলাপ করে জানার চেষ্টা করব যে কি আলু বিক্রি করছেন উনি। তো আপনার এখানে এই যে আলু দেখছি, এটা কি আলু? এটা হলো গুল আলু। গুল আলু, হ্যাঁ। এটা কোন জায়গার আলু? এটা রাজশাহী। হ্যাঁ, রাজশাহীর আলু। রাজশাহী। কেজি কত? কেজি 12 টাকা। কেজি 12 টাকা। আপনি বিক্রি করছেন কি রকম? 12 টাকা, 60 টাকা পাল্লা বেচছি। পাল্লা আপনি 60 টাকা। এক হ্যাঁ। পাল্লার মধ্যে কত কেজি থাকে? 5 কেজি। 5 কেজি থাকে। তো কেমন বিক্রি হচ্ছে? এই তো মোটামুটি ভালো। আপনার সাথে আলুর সাথে আর কি আছে? আলুর সাথে ধনিয়া পাতা আরো বিভিন্ন আছে। ধনে পাতা কিরকম বিক্রি করছেন? এই তো 5 টাকা আটি। 5 টাকা আটি। হ্যাঁ। আর বাঁধাকপি দেখছি সেটা আর এটা 30 টাকা পিস। 30 টাকা পিস। তো এই বাজারে কোন কোন এলাকা থেকে লোকজন আসে? এটা ওই উত্তর এলাকা অনেক মানুষই আয়, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন একজন বিক্রেতার কথা। উনি
কীরকম বিক্রি করছেন সেটা উনি বললেন, এবং কি কি পাওয়া যায় সেটাও আপনারা দেখলেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো আমরা আরও ঘুরে দেখছি এই বাজার এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে কি কি পাওয়া যায়, এবং কিছু বিক্রেতার সাথে আলাপ করেছি এবং ক্রেতার সাথেও আমরা আলাপ করব, আলাপ করে জানার চেষ্টা করব যে এখানে আর কি কি পাওয়া যায়। তো চলুন আমরা একটু আমরা দেখছি এখানে টমেটো বিক্রি হচ্ছে। একজন চাচা এখানে কিনছেন খুব সুন্দর টমেটো। চাচা, কে বাবা? আপনি কোন জায়গা থেকে আসছেন? নারায়ণপুর থেকে আসছি বাবা। জি আপনি যে টমেটোগুলো নিচ্ছেন এগুলো কি দেশি আমাদের লোকাল? লোকাল লোকাল নি লোকাল লোকাল আপনার বাসার গাছে কিনে আনছেন? কিনি তো কত করে কিনছেন আপনি? 15 টাকা 15 টাকা কেজি। তো এগুলো কি খেতে কেমন স্বাদ হয়? ভালো হয়। এখানে তো দেখছি কাঁচা পাকা মিলিয়ে আছে। আপনি 2000 আছে বাবা, কাঁচা কাঁচাও পাকনা। নিচ্ছেন পাকাও নিচ্ছেন। হ্যাঁ 2000 নিচ্ছি। তো এই টমেটো দিয়ে কি খাওয়া যায়? স্টক খাইব, মাছ খাইব, সালাদ খাইব, এরকম সব কিছুই খাওয়া যায়। হ্যাঁ। তো দামটা কেমন মনে হচ্ছে, বেশি না কম? না 15 টাকা ভালো। 15 টাকা হয়েছে তো বাবা। 15 টাকা ভালো ভালো, ভালো। ভালো, হ্যাঁ ভালো। কম আছে। কম আছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালোভাবে কিনেন আপনি। দর্শক, আপনারা শুনলেন একজন ক্রেতার কথা। উনি এখানে টমেটো কিনছেন 15 টাকা করে কেজি, এবং যে দামে নিচ্ছেন সেটা বলছেন যে খুব ভালো দাম, এটা অনেক কম আছে অন্যান্য বাজার থেকে বা অন্যান্য দিন থেকে। তো আপনাদের আরও দেখানোর চেষ্টা করব আমরা, আপনারা দেখবেন যে এই বাজারে আর কি কি আছে, এবং দেখছেন যে এই বাজারে লোক সমাগমও খুব বেশি। মানুষজন বিভিন্ন এলাকা থেকে আসেন, এসে এই বাজারে বাজার করেন। তো আমরা আরেকটু আলাপ করব, আলাপ করে জানার চেষ্টা করব যে আপনারা দেখছেন খুব আকর্ষণীয় লোভনীয় একটা জিনিস এখানে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। এখানে সিলেটে যেটাকে নাগামরিচ বলা হয়, বড় মরিচ যেগুলো নাগামরিচ, এবং খুব ছোট একজন মানুষ অনেক বড় এবং গরম জিনিস বিক্রি করছেন। এগুলো কিন্তু অনেক জাল হয় দর্শক। তো এটা সিলেটে খুব জনপ্রিয়, শুটকির তরকারির সাথে এই মরিচটা ব্যবহার করা হয় বা খাওয়া হয়। তো আমরা একটু জানার চেষ্টা করব উনি এই ছোট ভাইটি কত করে বিক্রি করছে। তুমি নাগামরিচ কত টাকা করে বিক্রি করছো? 10 টাকা কইরা 10 টাকায় কয়টা? 3টা। তিনটা। আমি তো এখানে 4টা দেখছি। তাহলে 60টা ফুল দিকা। 4টার দাম কত? 10 টাকা। 10 টাকা। 4টা 10 টাকা এবং 3টা কত টাকা? 10 10 10। 4টাও 10 টাকা, 3টাও 10 টাকা। তো এগুলো কোন জায়গা থেকে নিয়ে আসছো? তোমার বাড়িতে গাছ আছে? বাড়ির গাছের এগুলো বাড়ি থেকে নিয়ে আসছো? আচ্ছা। তো দর্শক, আপনারা দেখলেন যে আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের খুব আকর্ষণীয় এবং লোভনীয় যে জিনিসটা, বিশেষ করে গ্রামের লোকজন বা মহিলারা খুব বেশি এটা পছন্দ করেন, বা বিভিন্ন দেশের বাইরে থেকেও কিন্তু যারা দেশে আসেন তারা ওই নাগামরিচের জন্যই পাগল থাকেন, এবং এটার চাহিদা অনেক বেশি দেশ বিদেশে। আপনারা জানেন, আপনাদের দেখানোর চেষ্টা করেছি, এবং খুব ছোট একটি ছেলে জীবিকার তাগিদে এই বাজারেই ব্যবসা করছে এবং বিক্রি করছে নাগামরিচ। তো আপনাদের আর একটু দেখাচ্ছি আমরা। এখানে মনে হচ্ছে আমাদের এখানে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে ধনেপাতা। খুব বেশি বিক্রি হচ্ছে এখানে ধনেপাতা। আপনারা দেখছেন যে অনেকেই ব্যাগ ভরে ভরে নিয়ে যাচ্ছেন। আসলে শীত মৌসুমে এগুলো একটু চলে বেশি ধনেপাতা। এগুলো হচ্ছে থানকুনি পাতা যেগুলো, এগুলো খুব বিক্রি হচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, আমরা নোয়াখালী বাজারের সবজি বাজারটা ঘুরে দেখালাম, আবার আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো আমাদের সাথে থাকুন, আরও আমরা দেখবো, আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাজারে কি কি পাওয়া যায়। আরও মানুষের সাথে আলাপ করব, আলাপ করে এই বাজারের কিছু ইতিহাস ঐতিহ্য জানার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন।
দর্শক, আমরা নোয়াখালী বাজার আছি। আপনারা জানেন দক্ষিণ সুনামগঞ্জের নোয়াখালী বাজার খুব পরিচিত একটি বাজার, এবং আমরা এই বাজার ঘুরে ঘুরে দেখছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা বর্তমানে আছি নোয়াখালী বাজারের মাছ গলিতে, যেখানে হাওড়ে অঞ্চলের মাছ পাওয়া যায় বা অনেক ধরনের মাছ পাওয়া যায়। আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে। আপনারা দেখছেন এখানে পাঙাশ মাছ, তারপর তেলাপিয়া, এরকম অনেক ধরনের মাছ আছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এটা হচ্ছে তেলাপিয়া, তারপর হচ্ছে পাঙাশ। এগুলো এখানে কীরকম বিক্রি হয় সে সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। তো একজন পাঙাশ মাছ বিক্রেতার সাথে আমরা আলাপ করব, আলাপ করে জানানোর চেষ্টা করব যে কিভাবে মাছ বিক্রি করছেন বা কত করে বিক্রি করছেন। তো আপনার নামটা যদি একটু- আমার নাম স্বপন কুমার দাস। স্বপন কুমার দাস, বাড়ি কোন জায়গায়? আন্দাবাদ। আচ্ছা, তো আপনার কাছে কি কি মাছ আছে? পাঙাশ দেখছি আর এগুলো রুই মাছ দুই মাছ। পাঙাশ কিরকম বিক্রি করছেন, কেজিতে না ঠিকা? কেজিতে কেজিতে। কেজি কত? 140-30। 140 এবং 30। 140 কোনটা, 30 কোনটা? এগুলোই এগুলোই মানে যে যত নিচ্ছে 30 অথবা 40। হ্যাঁ, আর এই রুই মাছ কত করে বিক্রি করছেন? 220-240 কেজি। কেজি। আপনারা কি ঠিকা বিক্রি করেন? হ্যাঁ, কেজি হিসাব কেজি ভাবে বিক্রি করেন। তো কেমন বিক্রি হচ্ছে? 1 মনের মতো বিক্রি হয়েছে। মোটামুটি হচ্ছে না? তো আগে কেমন ব্যবসা হতো? আগে মোটামুটি ভালো হতো, এখন কেমন না। তো এই বাজারে কোন কোন জায়গা থেকে লোকজন আসে? এখানে আছে থেরোয়াল, নোয়াখালী, পাতাই, বগলাখারা, জামলাবাদ, আসনাবাদ। বাজারে ব্যবসা করছেন 5 বছর। 5 বছর। তো আপনাদের এই বাজারকে নোয়াখালী বাজার বলা হয় কেন বলতে পারেন? হ্যাঁ, নোয়াখালী বাজার বলে কেন? নোয়াখালী বাজার এটা একবারে পূর্বপুরুষ থেকে আইছে বললা। আগে থেকে চলে আসছে নোয়াখালী। তো দর্শক, আপনারা শুনলেন যে একজন বিক্রেতার কথা। আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে এই বাজারে কি কি মাছ পাওয়া যায়। আপনারা দেখলেন এখানে বিশেষ করে বেশিরভাগ দেখা যাচ্ছে পাঙাশ এবং তেলাপিয়া মাছ আছে, এগুলো বিক্রি হচ্ছে। তো দামও আপনাদের জানিয়ে দিলাম। পাঙাশ মাছ 130 থেকে 140 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং 200 টাকা বিক্রি হচ্ছে রুই মাছ, যেগুলো ছোটো মাছ রুই মাছ যেগুলো আছে সেগুলো। তো আরও আমরা আলাপ করব, এই বাজারে যারা আসেন তাদের সাথে আমরা একটু আলাপ করার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। তো আমরা চেষ্টা করছি আপনাদের দেখানোর এই নোয়াখালী বাজার এবং নোয়াখালী বাজারের মাছ বাজার দেখানোর চেষ্টা করছি। তো আরও দেখছেন আপনারা এখানে পাশাপাশি এই মাছের পাশাপাশি কিন্তু অনেক ধরনের শুটকিও উঠেছে। শুটকিরে পসরা সাজিয়ে আছেন বিক্রেতারা, তারা বিভিন্ন ধরনের শুটকি বিক্রি করেন এই জায়গায়। আমরা একটু আলাপ করব কি কি শুটকি আছে এখানে, একটু আলাপ করে জানার চেষ্টা করব। তো জানার চেষ্টা করছি এখানে কি কি পাওয়া যায়। তো আপনার কাছে কি কি ধরনের শুটকি আছে? সব জাতের মিষ্টি আছে, ইদল আছে, আলু আছে, এটা ফুটকা ফুটকা, এটা এটা হলো ইয়া তোমার এই রিডা 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 রিডা, শুটকির দাম কেমন? এটা 50, এটা 40, এটা 50, এটা 30, এটা 50, এটা 30। শুটকিগুলো আপনি কোন জায়গা থেকে আসেন? সমস্ত আনি, বিরাই থেকে আনি। এরা এবং সুনামগঞ্জ থেকে আপনারা নিয়ে আসেন। তো কেমন বিক্রি হয় এই বাজারে? মোটামুটি ভালোই হয়। মোটামুটি ভালো হয়। তো আপনাদের এখানে প্রবাসী কেমন আছে যারা বিদেশে থাকে? আছে আছে ভালোই মনে হয়। তারা দেশে আসলে এইগুলো কি বিক্রি ভালো হয় না কম? ভালো হয়। ভালো হয়। আচ্ছা, আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাচ্ছি, আপনারা এই বাজারকে নোয়াখালী বাজার বলেন কেন? যে কিতা বলতাম, নোয়াখালী বলেন কেন বা কেন নাম রাখা হয়েছে নোয়াখালী? যে গ্রামের নাম নোয়াখালীও বাজার বলছে নোয়াখালী। মানে গ্রামের নাম অনুসারে বাজারের নাম হ্যাঁ, হয়েছে নোয়াখালী। নোয়াখালী বাজার। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে এই বাজারের নামকরণ করা হয়েছে নোয়াখালী গ্রামের নাম থেকে। তো নোয়াখালী গ্রামের নাম থেকে এই বাজারের নামকরণ। তো আপনাদের আরও জানানোর চেষ্টা করব, আমরা আরও বিভিন্ন মানুষের সাথে আলাপ করব, এবং আমরা আলাপ করলাম বিক্রেতাদের সাথে। আমরা একটু আলাপ করার চেষ্টা করব যারা ক্রেতা মাছ কিনতে আসছেন। তো আমরা দেখতে পাচ্ছি একজন ভাই এইখানে মাছ নিয়ে দাঁড়িয়ে আছেন, উনি কিনেছেন। আমরা ওনার সাথে একটু আলাপ করে জানার চেষ্টা করব যে কত টাকা দিয়ে মাছ নিলেন এবং কি মাছ নিলেন। তো ভাইয়ের নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ আলী, আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি কেশবপুরে। কেশবপুরে। তো এই যে কি মাছ নিলেন আপনি? কার্পু মাছ কার্পু মাছ কত নিলেন? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। একটা মাছ না দুইটা নিচ্ছেন? একটা একটা কতটুকু হয়েছে? 1.5 কেজি। 1.5 কেজি। জি। 1.5 কেজি কত নিল? 300 টাকা নিছি। 300 টাকা নিচ্ছে। তো এই দামটা ঠিক আছে, কম না বেশি মনে হয়? ভাই একটু বেশি, সমস্যা নাই। মানে বাজার অনুপাতে ঠিক আছে। জি।
তো আপনি কি প্রতিদিন এই বাজারে আসেন? জি প্রতিদিনে আসি। প্রতিদিনই আসেন। জি হয়। লেখাপড়া করেন? জি হয়, নিউ টেনে পড়ালেখা করি। এবছর নতুন ট্রেনে উঠেছে? জি হয়। লেখাপড়া করছেন কোন স্কুলে পড়েন? শহীদ ক্যাডেট একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, এটা কোন জায়গায়? সিলেটে। সিলেটে। জি হয়। সিলেটে আপনি কি সিলেটে থাকেন না এখানে? সিলেটে থাকি, তো গ্রামের বাড়ি আসতে ছুটিতে পেরেছি। বাড়িতে আসছেন। জি হয়। আচ্ছা, ভালো থাকবেন। দর্শক, আমরা একজন বিক্রেতা, উনি ছাত্র, উনি আসছেন এই বাজারে বাজার করতে। ওনার সাথে আলাপ করলাম, আলাপ করে জানার চেষ্টা করলাম উনি কি মাছ নিয়েছেন এবং যার কাছ থেকে নিয়েছেন তার সাথে ওনার সাথে একটু কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করবো যে মাছটা বিক্রি করলেন কত টাকা বিক্রি করলেন। আপনি এই মুহূর্তে যে মাছটা বিক্রি করলেন সেটা কত বিক্রি করলেন? 200 টাকা করে কেজি। 200 টাকা করে কেজি। কেজি তো এই মাছটা কতটুকু হয়েছে? 1.5 কেজি। 1.5 কেজি আপনি বিক্রি করেছেন 300 টাকা। 300 টাকা। তো 300 টাকায় বিক্রি করে আপনার লাভ হয়েছে কত? ও লাভ হইব 15-20 টাকা। 15-20 টাকা লাভ। 15-20 টাকা লাভ হইব। আজকে আপনার কাছে কি কি মাছ আছে? আছে রৌ বাগড়া, জাটকা, সিলভার, কার্ভু, এইগুলো আছে, মিরকা। আপনাদের বাজারে সবচেয়ে চাহিদা বেশি কোন মাছের? চাহিদা বেশি হলে গাড়ি পাঙ্গাস আর কি তেলাপিয়া। তেলাপিয়া, এই দুইটা মাছ বেশি। এই দুইটা মাছ বেশি উঠছে। বেশি চলে। জি। তো আজকে আপনার কাছে কত টাকার মাছ আছে? আপনার 10 থেকে 11,000 টাকার মাছ হইব। 10 থেকে 11,000 টাকা। জি হয়। আপনি যে টাকার মাছ কিনেছেন এটা কি আজকে বাজারে শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। শেষ করে যাবেন? জি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন একজন ব্যবসায়ীর কথা। উনি কি রকম বিক্রি করেছেন সেটাও বললেন, লাভ কত হচ্ছে সেটাও বিক্রি বললেন। তো আমরা একটু দেখছি এখানে, আপনাদের দেখানোর চেষ্টা করছি ছোট ছোট শিং মাছ। অনেকেরই পছন্দ এই মাছগুলো। এই মাছগুলো বিশেষ করে হাওড় অঞ্চলে পাওয়া যায় বা নদীতে, বিলে, খালে এগুলো পাওয়া যায়। তো উনি নিয়ে আসছেন, আমরা ওনার সাথে একটু আলাপ করবো, আলাপ করে জানার চেষ্টা করবো এই মাছগুলো কত টাকা বিক্রি করবেন। আজকে আপনার কাছে আমরা দেখতে পাচ্ছি শিং মাছ। শিং মাছ তো এই মাছটার দাম কত? এই বিক্রি 350 টাকা কেজি। 350 টাকা। এখানে কত কেজি হবে? এখানেও আছে, এখানেও 400 গ্রাম মাছ হইব। 400 গ্রাম। 400 গ্রাম মাছ। 400 গ্রাম কত বিক্রি করবেন? এই 400 গ্রাম মাছ তোমার 120 টাকা, 30 টাকা, 120 টাকা বা 30 টাকা বিক্রি করবো। এগুলো যে আছে আর নাই আপনার কাছে মাছ? আছে তো, শিং মাছ আছে, কইয়া মাছ আছে, কই মাছ আছে, ছোট মাছ ওগুলো আছে, বিভিন্ন মাছ আছে। আমরা দেশি মাছ বিক্রি করি। চেং মাছ কত আর কইয়া মাছ? ছেং মাছ বেচলাম 200 টাকা কেজি, 200 টাকা। কইয়া বেচলাম 200 টাকা কেজি। কই মাছ বেচলাম 250 টাকা কেজি, 300 টাকা কেজি। তো এই যে বাজারে আপনারা মাছ বিক্রি করছেন, আমরা দেখছি ছোট বড় সব ধরনের মাছ। জি জি। তো সবচেয়ে কোন মাছের চাহিদা বেশি? এই চাহিদা মাছ চিংড়ি মাছ, কইয়া মাছ, কই মাছ। হ্যাঁ, এই চাহিদা বেশি। মাগুর মাছ, শোল মাছ। তো এই যে শিং মাছ, এটা কি দিয়ে খায়? শিং মাছ এটা তৈরি তোমার টমেটো, উড়ি, এই ইত্যাদি ইত্যাদি খায়, এইগুলো দিয়ে পাওয়া যায়। তো এই মাছের চাহিদা কেমন? এই চাহিদা মোটামুটি ভালো। কোন ধরনের লোকরা এই মাছটা কিনে? এই যেন আছে না বড় লোক, স্বাভাবিক মানুষ, বড় লোক মানুষও খায়। তো আজকে আপনার কাছে সর্বমোট কত টাকার মাছ আছে? এই 5-7 হাজার টাকা মাছ আছে, বিক্রি করে দিয়েছি। অন্য সামান্য মাছ রয়ে গেছে, বিক্রি হয়ে থাকিব, বিক্রি হয়ে যাইব। দর্শক, আমরা আলাপ করলাম, আলাপ করলে আপনাদের জানানোর চেষ্টা করলাম যে এখানে কি কি মাছ পাওয়া যায়, আপনাদের দেখালাম এবং শোনালাম। আপনারা দেখলেন এবং জানলেন। আসলে এটা একটা গ্রামের বাজার, সবাই সহজ সরল মানুষ বাজারে আসেন, বাজার করে আবার নিজের বাড়িতে চলে যান। তাদের আলাদা কোনো বসার বা আড্ডার জায়গা নেই, ভালো মানের কোনো ইয়ে নেই। তো আপনাদের জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন।
প্রিয় দর্শক, আমরা নোয়াখালী বাজার আছি। এই বাজারের ইতিহাস ঐতিহ্য জানার জন্য আমরা বিভিন্ন মানুষের কাছে যাচ্ছি এবং আপনাদের জানানোর চেষ্টা করছি। তো বর্তমানে এই বাজার পরিচালনা কমিটি বা বণিক সমিতির যিনি সহসাধারণ সম্পাদক শাহিন মিয়া, ওনার সাথে আমরা একটু আলাপ করে জানার চেষ্টা করব এই বাজারের কিছু ইতিহাস ঐতিহ্য এবং এই নোয়াখালী বাজারের নামকরণ কেন করা হলো নোয়াখালী বাজার এবং এই বাজারে কিসের জন্য প্রসিদ্ধ তা আপনাদের জানার চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে থাকবেন। প্রথমে আপনি একটু বলবেন আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তো আপনি তো এই বাজারের একজন ব্যবসায়ী এবং ব্যবসায়ী কমিটি যেটা বা বাজারের যে কমিটি থাকে সেই কমিটির দায়িত্বপ্রাপ্ত একজন মানুষ, সহসাধারণ সম্পাদক হিসেবে আছেন। তো এই বাজারটা কেমন চলছে বর্তমানে? জি আলহামদুলিল্লাহ, আমাদের নোয়াখালী বাজার অত্যন্ত পুরাতন বাজার এবং এই নোয়াখালী বাজারে আমাদের ভাটি এলাকার এবং বিভিন্ন দূর দূরান্ত এলাকার মানুষ চলাফেরা করে। এখানে আমাদের নিত্য প্রয়োজনীয় বাজার সদাইয়ের জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক সমাগম আসে। আর আমাদের এই বাটি এলাকার উন্নয়নের জন্য আমাদের মাননীয় মন্ত্রী জনাব এম মান্নান সাহেব একটি কালনী নদীর উপরে একটি ব্রিজ স্থাপন করেছেন। আরও আমাদের সুযোগ সুবিধা অত্যন্ত চমৎকার হচ্ছে, এখন অনেক ভালো হচ্ছে। এবং আমাদের এইদিকে ব্যবসার দিক দিয়ে ধানের ব্যবসা অত্যন্ত চমৎকার। আমাদের বাটি এলাকার কৃষিকাজের অত্যন্ত চমৎকার আমাদের কৃষি ফসল হয়। সেই ফসল এখান থেকে আমাদের মিল আছে, রাইস মিল, সেখান থেকে বিভিন্ন জায়গায় ধান ভাঙিয়ে দেশের বিভিন্ন দেশের জি প্রসিদ্ধ। এবং সেই ব্যবসা থেকে কিন্তু আমাদের বাজারে উন্নতি এবং ধারাবাহিকভাবে আরও উন্নতি হচ্ছে এবং বাজার মোটামুটি একটি নিয়ন্ত্রণে চলছে। আমাদের নোয়াখালী বাজারটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং আমাদের বাজার কমিটির সভাপতি জনাব আব্দুল বাসির সুজন সাহেব, উনি এখন বর্তমান উপজেলার চেয়ারম্যান, জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তো উনি যথাসাধ্য চেষ্টা করেন বাজারকে শৃঙ্খলাভাবে পরিচালনা করার। এবং আমাদের সেক্রেটারি জনাব রুকনুজ্জামান রুকন, উনি কিন্তু অত্যন্ত সৎসাহসী এবং এই বাজারের জন্য কঠোর পরিশ্রম করেন এবং বাজারকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেই বিষয়ে সর্বদাই পরিকল্পনা তৈরি করেন। এবং আমাদের যারা বাজার কমিটির সদস্য আছেন সবাই অনেকেই বিভিন্নভাবে সহযোগিতা করেন বাজার পরিচালনা করার জন্য। আমাদের 400 প্লাস আছে, 400 প্লাস দোকানপাট আছে এবং মোটামুটি আরও বাজার বড় হবে এবং ভবিষ্যতে আমাদের এখানে গরু বাজার হওয়ার সম্ভাবনা রয়েছে। জি, আমাদের তরকারির যে শেডটা হচ্ছে এটা এখন বর্তমানে মসজিদের পূর্ব পাশে, সম্ভবত ওইদিকে যান নাই। আর আমাদের এই মাছ এবং তরিতরকারির জন্য আমাদের বাজারে নতুন একটি স্থাপনার ব্যবস্থা চলছে। অলরেডি এটা অনুমোদন হয়ে গেছে। এই কার্যক্রম হলে আমাদের সবজি বাজার এবং মাছ বাজার একই জায়গাতে থাকবে এবং সাধারণ জনগণ সবাই যাতে তাদের বাজার সদাই সহজে করতে পারে, সেই জন্য আমাদের পরিকল্পনা মন্ত্রী একটি উদ্যোগ নিয়েছেন। আপনাদের এই বাজারের নাম হচ্ছে নোয়াখালী বাজার। জি, তো আমরা জানি যে নোয়াখালী একটা ডিস্ট্রিক্ট, একটা জেলার নাম। তো আপনাদের এই জায়গার নাম নোয়াখালী হলো কেন বা কেন এই জায়গার নাম নোয়াখালী নামকরণ করা হয়েছে? ধন্যবাদ। আসলে নোয়াখালী যে ডিস্ট্রিক্ট, এই নোয়াখালী ডিস্ট্রিক্টের নামে আমাদের এখানে নামকরণ করা হয়নি। আমাদের এখানে একজন পীর সাহেব আসছিলেন বিগত প্রায় 70 বছর খানিক আগে। ওনার নাম হচ্ছে, আমরা সবাই জানি, সিংহাসা নামে পরিচিত। উনি যখন এখানে আসছিলেন তখন উনি নদীর পানি হাওরে যাতায়াতের জন্য একটি কাল খনন করেছিলেন। সেই কালটি খনন করার পর বাজারটি যেহেতু কালের পাশেই, তখন বলা হতো নয়া কাল বাজার। তো নয়া কাল বাজারটারে মানুষে বিশ্লেষণ করে পরবর্তীতে এটা নোয়াখালী বাজার রূপান্তরিত করে, ইন্টারেস্টিং করার জন্য নোয়াখালী বাজার বলা হয়। এখন থেকে তো সব লেখাপড়া যা আছে সব কিছুতেই নোয়াখালী বাজার। আর এটা এখন কোনো ডিস্ট্রিক্টের সাথে সম্পৃক্ত হবে সেটা ভেবে কিন্তু নোয়াখালী বাজার নির্ধারণ করা হয়নি। তো এই বাজারের বয়স আনুমানিক কত হতে পারে?
এই বাজারের বয়স আনুমানিক 100 বছর। 100 বছরের উপরে। জি। তো আপনাদের এই বাজারে কোন কোন এলাকা থেকে লোকজন আসে? আমাদের নোয়াখালী বাজারে প্রায় দিরাই, এখানে তাহিরপুর, জামালগঞ্জ, ভীমখালী বাজার, এরপরে পাতারিয়া, বাটিপাড়া, বেশ দূর দূরান্ত থেকে আমাদের লোকজন আসে। ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেলাম আপনার বাজার সম্পর্কে এবং এই উন্নতি নিয়ে আপনি অনেক কিছু বললেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক যারা আমার এই বক্তব্যটুকু শুনছেন, হয়তো ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। দর্শক আপনারা শুনলেন যে বাজার পরিচালনা যারা করছেন তাদের মধ্য থেকে সাধারণ সম্পাদক ইনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই বাজার সম্পর্কে, বাজারের নামকরণ এবং বাজারে কিসের জন্য প্রসিদ্ধ সেটাও বলেছেন এবং কিভাবে উন্নয়ন হচ্ছে। তারা কিন্তু দিনে দিনে অনেক উন্নতি হয়েছে বাজারে ওনাদের। তো আমরা আশা করি আরও উন্নতি হোক, উন্নয়ন হোক এই বাজারের। এক সময় এই নোয়াখালী জেলাকে যেরকম মানুষ চিনছে সেরকম কিন্তু এক সময় এই নোয়াখালী বাজারের নাম কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবে, আমরা সেটাই আশা করছি। তো আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আপনাদের দক্ষিণ সুনামগঞ্জ নোয়াখালী বাজার ঘুরে ঘুরে দেখালাম। এই বাজারের ইতিহাস ঐতিহ্য জানানোর চেষ্টা করেছি এবং এই বাজারে কি কি পাওয়া যায়, কোন জিনিসের দাম কেমন তাও আপনাদের জানানোর চেষ্টা করেছি। তো আপনারা দেখেছেন, কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন এবং যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমি লতিফুর রহমান উজ্জ্বল আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে, নতুন কোনো অনুষ্ঠানে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।